الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العالمين আমাদেরকে বরকতময় মাসে যে একটি মাহফিল করার কোরআন হাদিসের আলোচনা শোনার বলার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করি বিশ্বের মানবতার মুক্তির দূত বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আমরা ইসলামী সম্মেলন করতেছি, মাহফিল সভা সমাবেশ এটা করতেছি, এটা শুধুমাত্র আমাদের নৈতিকতা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, বলেন করেছেন যাদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। সেই সময় আল্লাহর আরশের মধ্যেও সম্মেলন ছিল। ইসলামী সম্মেলন জামায়াতের মাধ্যমে এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। যারা ইসলামী সম্মেলন, বার্ষিক সভা, দ্বীনের কোন প্রোগ্রাম এটাকে যারা মন্তব্য করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্যের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি ছাড়া কিছু নয়। সেজন্য আজ ইসলামী সম্মেলন এখানে হচ্ছে, এটা আমাদের জন্য গৌরবময়, শুকরিয়া। এটা আমাদের জন্য একটা পথ প্রদর্শনের একটা সূচনা। এখানে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, দ্বীনের কথা বলবে, আলোচনা হবে। যারা আয়োজন করতেছে তাদেরকে মুবারকবাদ জানাতে হবে। এই আজকে যে মাসের মধ্যে আমরা করতেছি, এই মাস আমাদের জীবনকে পরকালে জীবনে সাজানোর একটা মাস।
যেমন একটা বিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরাও পড়ি। রজব মাস যখন আসে এই দোয়া পড়া শুরু করতে হয়, যেন আগামী যে একটা মহিম, একটা মহান মাস, বরকতময় মাস, মাগফিরাতের মাস, নাজাতের, হ্যাঁ, আমাদের গ্রাম অঞ্চলে, আমাদের গ্রামে গঞ্জে একটা উৎসব তৈরি হয়, যার নাম শবে বরাত। নিসফ শাবান, শাবান মাসে 14 তারিখ দিবাগত রাত, এই মুবারক রাতের যে সূচনা আসতেছে আগামীকাল, এই এখানে আমাদের কিছু কুপ্রথার মাধ্যমে এটা উৎসব পালন করা হয়। অথচ কোরআন হাদিসে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন নিসফে শাবানে ইবাদত বন্দেগী করো। নিসফে শাবানে আল্লাহ তাআলা রহমত নিয়ে শেষ রাত্রে, সারা রাত মাগরিব থেকে রাত শেষ পর্যন্ত, সুবহ সাদেক পর্যন্ত আল্লাহ তাআলা রহমত নিয়ে আসে, ইবাদত করার জন্য বলেন, রমজান মাসে প্রস্তুতি নেওয়ার জন্য বলেন। কিন্তু এখন আমরা বিশাল একটা গরু নিয়ে রাস্তার পাশে পাশে দাঁড়িয়ে রাখি, এটা শবে বরাতের মধ্যে জবাই করতে হবে, জবাই করা হবে, এটা খাবো, মজা করব, ঘুমাবো, আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শবে বরাত তোমাদেরকে দান করেছি সেজন্য নয়, আমি শবে বরাত দান করেছি একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার জন্য। কোন হাদিসে কোরআনে নাই শবে বরাতের সময় গরু গোশত কিনে খাইতে হবে, এমন কোন হাদিসে কোরআনে নাই। একটা প্রথা আছে আমাদের দেশে, হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল। রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আগামী শবে বরাতের গরু গোশতের মধ্যে আপনার রিজিক না। অনেকে ধার করে খরচ করে গরু গোশত কিনে, এটা গরু গোশত কিনে খাওয়া, মাছ মাংস খাওয়া, এটা সম্পূর্ণ কুপ্রথা। সেজন্য আমরা এই কুপ্রথা থেকে আমরা বিরত থাকব। শবে বরাতের সময় আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত দিয়েছেন একমাত্র আগামী মাহে রমজানের একটা সূচনা, মাহে রমজানের একটা প্রস্তুতি। রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনের এই মহিতি অনুষ্ঠান মাহফিল, এটাকে আমরা গনিমত হিসেবে মনে করব, গনিমত হিসেবে। এটা আমার জন্য একটা শুকরিয়ার বিষয়। আজকে জন্য ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আগামী শবে বরাতের সময় আমাদেরকে ইবাদত বন্দেগী করা প্রত্যেকের ঈমানি নৈতিক দায়িত্ব। এখন আমাদের দেশে একটা প্রথা আছে, সেই দিন এশারের সময়, অন্যান্য অক্তের সময় জমায়েত হয়, আর ফজরের সময় দেখা যায় না। জমায়েত হয়ে শুধুমাত্র এশারের নামাজের পর একটা মুনাজাত হয়, সেই মুনাজাতের মাধ্যমে শেষ হয় শবে বরাত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সারা রাত তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, নফল নামাজ, তওবা, ইস্তিগফার এভাবে আদায় করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তওবার মাধ্যমে যে সারা রাত একাকী ইবাদত বন্দেগী করার জন্য। অথচ সারা দিন পর্যন্ত আমরা গুস্তর পিছে মেহনত, সারা রাত আমরা নিশি রাতে ঘুমন্ত অবস্থায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটার জন্য ইবাদত না করার জন্য। সেজন্য আমরা সকলেই ইবাদত বন্দেগী করব।
যখন আমরা কুপ্রথার মাধ্যমে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতের সময় সমস্ত মহলুককে যারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে, নফল নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, যারা সালাতুল তাসবিহ নামাজ আদায় করে আল্লাহর কাছে ফরিয়াদ চায়, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। কিন্তু কয়েক শ্রেণীর লোককে আল্লাহ তাআলা এত আমল করেও মাফ করে দিবেন না। এক নম্বর, মা বাপের যারা নাফরমানি করে তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে না, সবে বরাতের সময় তাদের গুনাহ মাফ করবেন না। দ্বিতীয়, যারা শিরিক করে, যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের গুনাহ কখনো মাফ করা হবে না। সবে বরাতের সময়, সবে কদরের সময় তাদের গুনাহ মাফ করবে না। সেজন্য আল্লাহ তাআলা নাফরমানি করব না, মা বাপের নাফরমানি করব না, মা বাপের সৎ ব্যবহার করব। মা বাপের নাফরমানি যদি করে থাকি, আজই তাদের সাথে গিয়ে মাফ করে দিবেন। সেজন্য শবে বরাতের যে অনুভূতি আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলা দিয়ে দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, সেই ইচ্ছা পোষণ যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন থেকে পেতে চাই, তাহলে আমাদেরকে মা বাপের নাফরমানি থেকে বিরত থাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন শিরিক থেকে, আল্লাহর কাছে শিরিক করা যারা মুশরিক, আমাদেরকেও একান্ত শিরিকের অন্তর্ভুক্ত হতে হয়। আমরা মনে করি আমরা মুসলমান ইমানদার, আমাদের কোনো শিরিক নেই, অথচ আমরা শিরিকে ভর্তি। কেউ যদি এরকম কথা বলে, আমার দুইটা যদি দোকান না থাকতো আমি খাইতে পারতাম না, চলতে পারতাম না, নাউজুবিল্লাহ, এত শিরিকে অন্তর্ভুক্ত। দুইজন যদি আমার একটা ছেলে দুইটা ছেলে বিদেশ না থাকতো তাহলে আমি খাইতে পারতাম না, বাঁচতে পারতাম না, চলতে পারতাম না, এটা শিরিকের অন্তর্ভুক্ত। এরকম যারা কথা বলে, যারা আল্লাহকে হাজির নাজির জানিয়া কথা হাজির নাজির জানিয়া এবং তারপরেও আল্লাহকে হাজির নাজির না করে তারা নিজের অনুগত্য প্রকাশ করে, তারাই সব এই শিরিকের অন্তর্ভুক্ত। সেই শিরিক থেকে আমরা মুক্ত থাকব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে সবকলের মাফ করার জন্য যদি আমরা ইচ্ছা পোষণ করি, অবশ্যই এই সবে বরাতের সবে কদরের যে ফজিলত আমার উপর আসবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যে বিলের মধ্যে যদি শ্বাস না করে খেতে পারতাম না, এরকম যখন কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে আমাদের উপর তাকিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা, হে মানুষ, হে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, যে তোমাকে শ্বাসের মধ্যে দান দিয়েছি, বিদেশের মধ্যে ছেলে পাঠানোর ব্যবস্থা করেছি, যে দোকান পাট ব্যবসা বাণিজ্য সবকিছু আমার অনুগ্রহ, তোমার কিছু না। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমাকে আমি যা সৃষ্টি করেছি এটা আমার অনুগ্রহ, যা দিয়েছি তা আমার অনুগ্রহ, আর কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তোমাকে সুন্দর গঠন আমি নিজ হাতে তোমার চেহারাটা দিয়েছি, তোমার এত সুন্দর গঠন হাত পা আমি অনুগ্রহের মাধ্যমে দিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সেজন্য আমরা আল্লাহর দরবারে এমন ভাবে শুকরিয়া আদায় করব যাতে আমাদের শিরকে অন্তর্ভুক্ত হতে না হয়। যে শিরকের অন্তর্ভুক্ত হতে হয় আমার কালাম, আমার কথাবার্তা, চাল চলন সবে বরাতের মাধ্যমে আমার গুনাহটা মাফ হবে না, আমি গুনাহগার হিসেবে থেকে যাব। সেজন্য আমরা সকলেই মা বাবার নাফরমানি থেকে এবং শিরক থেকে বিরত থাকব। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত পড়েছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
আল্লাহ রাব্বুল আলামিন যে আমার উপর যে